এখানে এই ব্যাগটাকে দেখুন জাসকিরাতের পায়ের সামনে রয়েছে, পিন্ডার থেকে বেশ দূরে। কিন্তু যখন আতিফ আহমেদ ওদের সঙ্গে দেখা করার জন্য সামনে আসে, তখন উপর থেকে আমরা দেখি ওই ব্যাগটা পিন্ডার পায়ের সামনে চলে গেছে। কিন্তু প্রথমে তো জাসকিরাতের পায়ের সামনে ছিল না। এই ব্যাগটা আবার নিজে থেকেই চলাফেরা করছে নাকি রে বাবা! এইটাও সম্ভব? হামজা যখন এগিয়ে আসে দেখুন ওর সামনের দেওয়ালটা উঁচু নিচু, সমান নয়। আবার পাশে একটা লোক দাঁড়িয়ে হুই হুই করছে। কিন্তু এই সিনটাই যখন আমরা পিছন দিক থেকে দেখি, দেখুন ওই দেওয়ালটা পুরো সমান হয়ে গেছে, পাশের ওই লোকটাও গায়েব হয়ে গেছে। পিন্ডা আর জাসকিরাত যখন কোলাকুলি করে, দেখুন পিন্ডার বাঁ হাতটা ওপরে রয়েছে। কিন্তু এই সিনটাই যখন আমরা উল্টো দিক থেকে দেখি, দেখুন ওখানে পিন্ডার হাতটা নিচে নেমে গেছে আর জাসকিরাতের হাতটা ওপরে উঠে গেছে। আরে তোরা কোলাকুলি করছিস না হাতাহাতি করছিস? বলেন কি? আমরা এখানে দেখি আজাদ সান্যাল ডান হাত দিয়ে ছবিটা জুম করে দেখছে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই আজাদ সান্যাল তোর বাঁ হাতটা নিচে নামায়। এটা কি করে সম্ভব? প্লিজ কেউ কমেন্টে লিখে যান। বাওয়াল বন্ধ কর, চুপ কর। পিন্ডার পিঠে যে ব্যাগের স্ট্র্যাপটা দেখা যাচ্ছে, দেখুন কোনাকুনি নেমে গেছে, মানে ও ব্যাগটাকে ঠিক এমন ভাবেই গলিয়ে রেখেছে। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন ওই ব্যাগটা তো এক সাইডেই ঝোলানো রয়েছে, মানে ঠিক এমন ভাবে, কোনাকুনি নেই। মাকালি দিব্যি। আজাদ সান্যালের পাশ থেকে একটা লোক এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু এই সিনটা যখন আমরা একটু সামনে থেকে দেখি, দেখুন ওই জায়গা থেকে লোকটা পুরো গায়েবই হয়ে যায়। আরে বাবা, এই লোকটা সত্যিই মানুষ ছিল তো, না হলে আচমকা গায়েব হয়ে গেল কি করে? কি বলছিস তুই? আরশাদ পাপ্পু বালুচদের হাত থেকে বাঁচার জন্য শেল্টারে আসে। একটা পুলিশ ওদের দুজনকে সেখানে নিয়ে যায়। আরশাদ পাপ্পু আরো সাথী ভেতরে ঢোকার পরই পুলিশটা কোলাপসিবল গেট লাগিয়ে সেখান থেকে ছুটে পালালো। আরশাদ পাপ্পু সেখানে সাথে সাথে চলে এসে গেটটা খোলার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তো এটা কি করে সম্ভব? পুলিশটা তালা মারার সময় পায়নি, গেটটা এমনিতেই খুলে দেওয়া যেত। আপনারা তো জানেন যে এমন কোলাপসিবল গেটে আগে তালা মারতে হয়, তারপর সেটা লক হয়। ওরা দুজনে কি এটা জানতো না? তাই জন্যই এত হরকত করছে। 50 रुपया कट ओवर एक्टिंग के वजह